কবুল। হ্যাঁ রামির বাচ্চা আমি পাড়া ছেড়ে দিচ্ছি রে। আচ্ছা আপনাকে কি আমার ভাই বলে মনে হচ্ছে নাকি? আপনার ছেলের বয়সী আমি। জামাই বলুন জামাই। তাহলে তো কোনো চিন্তা থাকলো না, সবাই চাপো গো চাপো। কেমন লাগছে বিবাহ জীবন? আচ্ছা কত টাকা হয়েছে? 150 টাকা। কি 150 টাকা? আমরা এতগুলো খেয়ে ফেললাম। কি সবাই তো 30 পিস করে মেরেছো, এখন টাকা থেকে ভয় করছো? টাকা তো নেই রে। আচ্ছা শোনো না, তুমি এত হ্যান্ডসাম কেন? কি বলো? আমি সত্যি হ্যান্ডসাম? আমি সত্যি বলছি, তুমি অনেক হ্যান্ডসাম। সত্যি বলছো? তাহলে আমার এখনো পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড নাই কেন? আসলে তুমি এত হ্যান্ডসাম, তোমাকে কেউ প্রপোজ করার সাহসই পায়নি। কি রে নুসরাত, ঠিক বলছি না? হ্যাঁ। ধন্যবাদ। তাহলে ফুচকার টাকাটা? আসলে টাকাটা আনতে ভুলে গেছি, তোমার নাম্বারটা দাও, ঠিক কন্টাক্ট করে নিব। ঠিক আছে, এই নাও, এই নাম্বারটা নাও। তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসো। কি সুন্দর মেয়েটা আমার নাম্বার নিয়ে গেল। রাত্রে কথা হবে। কি রে, তুই তো ওই ছাগলটাকে ভালোই বাস দিলি। তুই দিবে না, কে দেখতে হবে, আমাদের সুমনা বলে কথা। কি রে, তোর ছাগলটা কখন আসবে? ওই পাগলাটা যদি আজকে আসে, ভালো টাকা হাতাবো, ওকে আসতে দে। বেবি আমি চলে এসেছি। সুমনা তোমার কি হয়েছে? আজকে আমার মন ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? মধু কি হয়েছে? আমার ফোনটা ভেঙে গেছে, 20,000 টাকা লাগবে, নতুন একটা ফোন কিনতে হবে, তাই আমার মন খারাপ। বলো কি, 20,000 টাকা? এত টাকা দিয়ে ফোন কিনবা? আমার কম দামি ফোন ভালো লাগে না। সে তো ঠিক, সে তো ঠিক। তুমিও নিয়ে চিন্তা করো না। তাছাড়া তুমি যা সুন্দরী, তোমার হাতে কম দামি ফোন মানাবেও না। আমার কাছে কিছু টাকা আছে, তুমি এটা দিয়ে দামি একটা ফোন কিনে নিও। 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোতে 20,000 আছে। সত্যি তুমি আমাকে ফোন কেনার জন্য এত টাকা দিলে? কি বলো তুমি? তোমার জন্য গোটা পৃথিবী এনে দিতে পারি, এটা শুধু সামান্য টাকা। ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, আমার বাবা চলে আসবে। তা কেন? আমি তো এইমাত্র আসলাম, আর একটু থাকি। না না, তুমি এখানে থাকো না, বাবা আসলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। বাবা, তোকে ফোন কেনার জন্য 20,000 টাকা দিয়ে গেল? সত্যি সুমনা, তোর কপালটাই ভালো, আমাদেরকে না 10 টাকা লিপস্টিকও কিনে দেয় না। সবার কপাল কি আর এক হয়? যাই হোক, এখন যা বাড়ি যাই। কেন, তুই বললি যে তোর বাবা আসবে? আরে ওকে তো একটা মিথ্যে কথা বলেছিলাম, ওকে তাড়ানোর জন্য। তাই নাকি? চ তাহলে বাড়ি। ঠিক আছে চ।
আজকে খুব মজা হলো বল। তোর ছাগল বয়ফ্রেন্ডটা ছিল বলেই আজকে এত মজা হলো। এই দেখ ছাগলটা আবার ফোন করেছে। চ। এই দাঁড়া, কি ব্যাপার তুই ফোনটা কেটে দিলি যে? কেন ওই পাগলটার ফোন আবার ধরতে হবে নাকি? কেন, ছেলেটার গাদা গাদা টাকা খাচ্ছিস আর ছেলেটার ফোন ধরবি না? তুই এসব কি বলছিস? ওই ফালতু ছেলেটার ফোন ধরবো আমি? মাই ফোন। সুমনা, ছেলেটা গরিব হতে পারে কিন্তু তোকে বড্ড ভালোবাসে রে, তুই ওকে কষ্ট দিস না। বারবার ফোন করে, চল এখান থেকে। ঠিক আছে, আমার বাপের কাছে যুক্তি নিয়ে ওর ব্যবস্থাটা আমি করছি। কি ব্যাপার, ছেলেটাকে আমার চিন্তিত লাগছে কেন? যাই তো একটু দেখি। কি হয়েছে বাপ, তুই ওরকম করছিস কেন? তোর কি হয়েছে? কি হলো, কিছু বলছিস না যে? কি বলবো বাবা, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। কেন, তুই কি করেছিস? কি বলবো আব্বা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে মেয়েটিও আমাকে ভালোবাসতো। সেই মেয়েটি আমার কাছে ফুচকা খেলো, তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়। কিন্তু কিছুদিন পর তার মোবাইলটাও ভেঙে যায়। সে আমাকে বলল আমার মোবাইল লাগবে। তারপরে তাকে আমি 30,000 টাকা দিয়েছিলাম। কিন্তু আজ কয়েক সপ্তাহ ধরে দেখছি তার সাথে আমার কোনো যোগাযোগই নেই। আমি ওকে ফোন করলেই ফোন কেটে দিচ্ছে। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। কি বলবো ভাই, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। আব্বা, ওর বাড়ি বেশি দূরে না, এই হরিয়ার পাড়ায়। তাহলে শোন, আমি একটা যুক্তি দিচ্ছি, যুক্তিটা খাটা, তারপর দেখ ওদের কেমন বীজ ধরে। কি যুক্তি আব্বা? তাহলে কানে কানে শোন। ওকে 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 ওকে, এবার দেখো আমি কিভাবে ঘোড়ার মতন দৌড়ি। যাই তাহলে আব্বা। এই আর কতক্ষণ হাঁটবা? এবার তো টোটো ধরো। এই তো সামান্য 2 কিলোমিটার রাস্তা, হেঁটে গেলেই তো হয়, আবার ফালতু পয়সা দিতে যাবো কেন? আব্বা, তুমি সারা জীবন আমার সাথে হয়ে গেলা, মানুষ আর হবা না। তোরা ফালতু বই না তো, চল আমার সঙ্গে হেঁটে চল। আব্বু, আমি আর হাঁটতে পারছি না, তুমি একটা টোটো দেখো। তাহলে থাম, গাড়ি দেখছি। ভাই, হরিপাড়া যাবেন? না না, আমার যাওয়া হবে না, ভাই রিজার্ভ করেছে গাড়ি। আপনারা অন্য গাড়ি দেখেন। কেন ভাই, রিজার্ভ করেছে কি হয়েছে? গাড়ি তো পুরো ফাঁকা। না না, তা বললে হবে না, আমার বড় ভাই যতক্ষণ অনুমতি না দেবে ততক্ষণ আমি প্যাসেঞ্জার তুলতে পারবো না। কি ব্যাপার, ওইখানে কি করছে? কেন, ওলা কি এমন কাজ করে যে পুরো গাড়িটা রিজার্ভ করেছে? আপনি কি জানেন ওই লোকের 2 কোটি টাকা লটারি লেগেছে? তাই নাকি? 2 কোটি?
আপনি বড় ভাইকে জিজ্ঞাসা করেন, যদি অনুমতি দেয় তাহলে গাড়িতে চাপা লিব। আচ্ছা ঠিক আছে, তাই করছি। আচ্ছা ভাই, আমরা হরিয়াপাড়া যাবো, গাড়িতে কি আমাদেরকে নিয়ে যাবেন? আচ্ছা, আপনাকে কি আমার ভাই বলে মনে হচ্ছে নাকি? আপনার ছেলের বয়সী আমি, জামাই বলুন জামাই। গাড়িতে কোনো চিন্তা থাকলো না, সবাই চাপো গো, চাপো চাপো। তো ভাই, তোমার নাম কি? আমার নাম ইলিয়াস। এক মিনিট। হ্যালো আব্বা। আব্বা, তুমি যাই বলো, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। আর তুমি যা শহরের মেয়ে দেখেছো সেটা তো অসম্ভব। আমি চাই আমার বিয়ে গ্রামের একটা সুন্দর সুশীল মেয়ের সাথে হোক, কারণ আমি এখন কোটিপতি। 2 কোটি টাকার সম্পদ এখন আমার হাতে, আর আমি এখন শহরের মেয়েকে বিয়ে করব? আমি চাই আমার বিয়ে গ্রামের মেয়ের সাথে হোক। আচ্ছা বাবা, তোমার আব্বার নাম কি? এই তুমি এখনই ভাই বলছিলা, আবার বাবা বলছো কেন? এই তুই লুক কর, ও তো আমার ছেলে বয়সী। লোকটার কীর্তি দেখে পিত্তি চলে যায়। আমার বাপের নাম ইয়ামিন চৌধুরী। সামান্য ফুচকানো বা দেখো। ও আচ্ছা আচ্ছা, এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে, এই ছেলে আমার হাতছাড়া করা যাবে না। আচ্ছা বাবা, তুমি কেমন মেয়ে চাইছো? আমার একটা গ্রামের সুন্দর সুশীল মেয়ে হবে, বাস ওইটুকু হলেই আমার যথেষ্ট। আচ্ছা বাবা, আমার মেয়ে দেখতে শুনতে ভালো, তা আমার মেয়েকে বিয়ে করে নাও না। দেখো মিনসি টুকটুকির ভাড়া জল লেগে কি কীর্তি করছে। তুমি তো আমার মনের কথা বলেছো গো। আপনার মেয়েকে আমার পছন্দ, কিন্তু একটা সমস্যা, আমার বাপ বোধহয় বিয়ে দিবে না। কেন বাবা বিয়ে দিবে না কেন? আমার বাবা বিয়ে দিবে না কয়েকটা কারণ আছে। আমি এখন 2 কোটি টাকার মালিক, তাতে আমার বাবাও এখন হাই টেম্পারে ঘুরে, হুট করে এভাবে বিয়ে দেয়। একটা উপায় আছে। কি উপায় বাবা, কি উপায়? আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে হয়তো আমার বাবা মানবে না, আমাকে কিছুদিন আপনাদের বাড়িতে থাকতে হবে। বলেন আপনি রাজি? আরে আমার জামাই তো 2 কোটি টাকার মালিক, আমার বাড়িতে কয়েন থাকলে কি সমস্যা? রামডাম খাবার ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে বাবা, আজ থেকে তুমি আমাদের বাড়ি থাকবা, আর আজকেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি আমি। ঠিক আছে আব্বা, তাই হবে। আজ থেকে আমি আপনাদের বাড়িতেই থাকবো। কি বলো? চালাকি করে বিয়ে করা, থাম তোর ব্যবস্থা করছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তো মৌলভী সাহেব, আপনি শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে। জামাই বলো। আমন্তু বিল্লাহি আমন্তু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি। খাবার মাটি নিবাসী ইয়ামিনের পুত্র, হরিয়াপাড়া নিবাসী শাহাবুলের কন্যা, 12,001 টাকা দেলমোহরের পরিবর্তে। সুমনা খাতুন তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছে, তুমি কি কবুল? হ্যাঁ, রামির বাচ্চা আমাকে পাড়া ছেড়ে দিচ্ছি রে।
ছাড় আমাকে, ছেড়ে দে। মা তুই কিছু মনে করিস না, ছেলেটা অনেক বড় লোক, তুই অনেক সুখে থাকবি। কেমন লাগছে বিবাহ জীবন? ঘৃণা লাগছে আমার। ইলিয়াস ভাই, ও ইলিয়াস ভাই, কই গো শুনছো ইলিয়াস ভাই? আমার বকশিসটা দেন। চলো ওদিকে চলো। হ্যাঁ বল। আমার বকশিসটা বকশিস মানে? কেনে এত বড় চক্রান্ত করে বিয়ে করলে আমাকে বকশিস দিতে হবে না? এই তুই চুপ কর, কেউ জেনে ফেললে কি হবে বলতো? একবার যদি জানতে পারে যে আমার লটারির টাকা বাঁধেনি, পুরো কেলো হয়ে যাবে, মেরে এবার থেকে আমাকে বিদায় করে দেবে। খবরদার কেউ যেন জানতে না পারে, আমার সব ভেস্টে যাবে। তুই চুপ কর, চল তো এখান থেকে, তোকে সব টাকা দেবো, কত লাগবে তোর তাই বল। তোর কোনো চাপ নাই, তোর যত টাকা লাগে আমি দেবো, চল। ওরে বাবারে, সুমনা পালাও।